যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বে কারীম আজকে রাজশাহী বিভাগীয় শহরে পার্শ্ববর্তী ইয়াসিন আলী সালামী মাদ্রাসা কেন্দ্রীয় মসজিদে জুমার দিনে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি শত কষ্ট, শত ব্যথা বেদনাকে ধৈর্যে ধারণ করে তিনি দুনিয়ার বুকে চূড়ান্ত সফলতার উত্তীর্ণ হয়েছিলেন। শুধু তাই নয়, সে নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী তার জীবনের শুরু থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত বিভিন্ন নানামুখী কষ্টের মধ্যে সময় কাটিয়েছেন। একটু যদি চিন্তা করি, আমরা সেই জীবন থেকে শিক্ষা নিতে পারি। নবীর জন্মের আগের অবস্থা কি ছিল, জন্মের পরেও জাহিলি সমাজ ছিল, যখন ছিল না কোনো মানবতা, ছিল না কোনো ভালোবাসা, ছিল না কোনো মানুষের মধ্যে পরস্পর সহনশীলতা, ছিল এক বর্বর নিষ্ঠুর সমাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে, জন্মের আগে বাবার মৃত্যু হয়। বাবা হারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে মা, প্রিয় মাকে হারালেন। এগুলো কি কষ্ট নয়? এগুলো সবগুলি কষ্ট। তার বেড়ে ওঠা কষ্টের, এরপর তিনি যখন বড় হলেন, দেখলেন চতুর্দিকে হাহাকার, অন্ধকার, মিথ্যাচারিতা, পৌত্তলিকতা, শিরক, কুফর, মুনাফিকি এবং চরম নিষ্ঠুর আচরণে সমাজ অন্ধকারে বিপুল। এই সময় তিনি অন্ধকারে আলো ছড়িয়েছিলেন তার আখলাক দিয়ে, তার আদর্শ দিয়ে। বিধায় তিনি সেই সময় আল আমিন খ্যাত হয়েছিলেন। তাকে আল আমিন বলে বিশ্বের বিশ্বাসী শ্রেষ্ঠ মডেল হিসাবে সেই সময় জাহিল সমাজের মানুষরা চিনেছিল। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার শ্রেষ্ঠ আদর্শের মডেল। এই জন্য সূরাতুল আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শের দৃষ্টান্ত রয়েছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোনেরা, আজকে জুমার দিন আপনাদেরকে সেই সবরের কথা বলবো, সেই ধৈর্যের কথা বলবো, যে ধৈর্য নবী ধারণ করেছিলেন, যেই ধৈর্য তার সাহাবীরা ধারণ করেছিলেন, যেই ধৈর্য যুগের পর যুগ ইমাম আইম্মা সালাফগণ ধারণ করেছিলেন, সেই সবরের কথা বলবো, সেই দৃষ্টিভঙ্গির কথা বলবো। এবং আজকের আলোচনা থেকে আমরা এই শিক্ষা পাবো, সেই দিন কিয়ামতের ময়দানে উলাইকা আসহাবুল মাইমানা, সত্যপন্থী, ন্যায়পন্থী, ডানপন্থীদের অন্তর্ভুক্ত হতে পারে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। যেদিন ফায়সালা হবে, সেদিন আপনি যদি মিথ্যাবাদীদের এবং অসৎ ব্যক্তিদের এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হন, তাহলে আপনার জন্যই তো রয়েছে আলাইহিন নারু মুসাদা। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আমিন। আমরা জীবনে ভালো কাজ করলাম, অনেক সালাম আদায় করলাম, অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছি। এই ভালো কাজের মাঝে আপনি এমন একটা আচরণ করলেন, এমন একটা আপনার কথা কর্মের মধ্যে অধৈর্য হয়ে গেলেন। আপনার এই অধৈর্য, আপনার এই সবর না করাটাই আপনার জীবনের সব অর্জনকে বিলীন করে দিতে পারে। একটি মাত্র আচরণ, সেটা হচ্ছে ধৈর্য হারা হয়ে যাওয়া। এই জন্যই আপনাকে সংযমী হতে হবে, আপনাকে বীর হতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটির কথা আপনাকে স্মরণ করে দিতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে উসিয়ত করুন, আমাকে পরামর্শ দিন, কিভাবে আমি নিজেকে উত্তম আদর্শে এক সুন্দর জীবন ধারণ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমাকে উপদেশ দিচ্ছি, লা তাগদাব, তুমি রাগ করবে না। রাগ করবে না মানে তুমি সবর করবে। তোমাকে যত আঘাত করা হোক, যত কষ্ট দেওয়া হোক, তুমি ক্রোধান্বিত হবে না, তুমি কষ্টকে ধারণ করে নেবে। তিনি বারবার বারবার বলছে, রাসূলুল্লাহ আর কোন উপদেশ আছে?
আল্লাহ কেনা তাকে বারবার একই পরামর্শ দিলেন না, তার রাগ করা যাবে না। যদি রেগে যান আপনি হেরে যাবেন, যদি রেগে যান প্রধান্বিত হন আপনার অর্জন সামনের পথগুলো নষ্ট হয়ে যাবে। আপনাকে আমাকে এই মুমিনদের জীবনকে ভুলুণ্ঠিত করতে শয়তানের এক কঠিন চক্রান্ত কিয়ামত পর্যন্ত এই চলমান প্রক্রিয়া রয়েছে। আপনি মনে করছেন আমি না বুঝে ঘুমাবো, কিন্তু শয়তান কিন্তু সে ঘুমাবে না। শয়তান আপনার পিছনে আপনাকে আমাকে আমাদের মাঝে শয়তান তার অস্ত্র ধারণ করে আপনাকে আঘাত করে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য শয়তানের আশ্রয় নেওয়া যাবে না। আমাদের কি সেই সবরের দৃষ্টান্ত স্থাপন করতে হবে, এই সবরের শিক্ষা অনুসরণ করতে হবে। যদি করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অপরিমিত তিনি কি দিবেন, জাযা দিবেন, তিনি সওয়াব দান করবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন জন্য বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাদেরকে হিসাব ছাড়াই প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ, কোন হিসাব ছাড়াই অগণিত প্রতিদান দিবেন। প্রিয় ভাই, প্রিয় বোন, আমি কি আল্লাহর কাছে এই একটা বৈশিষ্ট্য ধারণ করতে পারি না? এটি অর্জন করা সম্ভব নয়? আমি মনে করি অবশ্যই সম্ভব। এই ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন লাইসা ইউজান লাহুম লা ওয়ালা ইউকালু ইন্নামা ইউরাফু লাহুম গরফান। এই আল্লাহ তাআলা সবরের প্রতিদানটা তিনি ওজন করবেন না, পরিমাণ করবেন না, বরং তিনি আল্লাহ ভর্তি অঞ্জলি ভর্তি করে তিনি দিবেন প্রতিদান। সুবহানাল্লাহ। এই জন্য সবর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা ধৈর্যের সাথে আল্লাহর কাছে সালাতের মাধ্যমে সবরের মাধ্যমে সাহায্য চাও। সুবহানাল্লাহ। এই সাহায্য চাইতে হবে সালাতে এবং সবরের মাধ্যমে। এবং এই সবর যদি করতে পারি আমাদের প্রতিদান তো রয়েছে। আল্লাহ পাক বলছেন যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন কি আমি বান্দাদেরকে ছোট বড় নিয়ামতে সব বিভিন্ন ভাবে তাদের পরীক্ষা করব। তারপরে বিপদ আসা মানে এই বিপদ থেকে আপনাকে সবর করতে হবে। এই সবর করতে হলে আপনার ব্যবসা হলো, আপনার ফসলের ক্ষতি হলো, আপনার ফলের ক্ষতি হলো, আপনার মালের ক্ষতি হলো, আপনার কাছে দুর্যোগ আসলো, কি করবেন? সবর ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য যদি ধারণ করতে পারে আল্লাহর মেসেজটা কি? ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ সংবাদ গ্রহণ করতে হবে কাদের জন্য? সবরকারীদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সবর দান করুন। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে পবিত্র কোরআনের 90 নম্বর সূরা সূরাতুল বালাগ। কত নম্বর সূরা? সূরাতুল বালাগ 90 নম্বর সূরা। এই সূরাতে আয়াত আছে কয়টি? 20টি আয়াত আছে। এই সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটি আপনারা প্রত্যেকে স্টাডি করবেন, আজকেই তাফসীর সহ পড়বেন। যারা আমাদেরকে দেখছেন শুনছেন, আমার নসিহত হচ্ছে এই একটা ছোট্ট সূরা আপনারা পড়বেন। এখানে কি বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন, আমি পুরো সূরার অনুবাদ করতে গেলে সময় চলে যাবে, কিন্তু আপনাকে নসিহত দিচ্ছি। আল্লাহ তাআলা মানুষের সম্পর্কে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। নিঃশব্দে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্য দিয়ে। তার মানে কি? মানুষ তার জীবনে শিক্ষকতাই বলেন আর শিক্ষার্থী বলেন, একজন ব্যবসায়ী বলেন, যে পথে আছি আমরা কষ্ট কিন্তু আমাদের পেতে হবে না? কষ্ট পেতেই হবে। আমরা থেকে কোরআন তেলাওয়াত করি, আমরা কষ্ট করি না? অবশ্যই কষ্ট করি, কিন্তু কষ্ট তো হবে। আল্লাহ কিন্তু বলে দিয়েছেন যে মানুষকে সৃষ্টি করেছি আমি
কষ্ট ক্লেশের মধ্য দিয়ে। এই মানুষ তাদের আচরণ মধ্যে বলছেন আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, সে কি ধারণা করেছে যে কেউ কখনো তার উপর ক্ষমতাবান হবে না? অনেক মানুষ মনে করে আমি অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী। এটা আসলে ভুল। এবং মানুষ দাম্ভিকতার সাথে বলে আমি প্রচুর ধন সম্পদ খরচ করেছি, আমার এত পয়সা, এত দাম্ভিকতা কিসের? আল্লাহ তাআলা বলেন আয়াহসাবু আল্লা ইয়ারা আহাদ, সে কি ধারণা করছে যে কেউ তাকে দেখে নাই? মনে রাখবেন, আপনি যা করেন আল্লাহ দেখেন, আপনি যা বলেন আল্লাহ তা শোনেন। যখনই আপনি কথা বলবেন, আপনি চলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক দেখেন। তাকে ফাঁকি দিবেন কেমনে? আপনি কিভাবে মানুষকে কষ্ট দিতে পারেন? কিভাবে আপনি কষ্ট দিয়ে আনন্দ পেতে পারেন? আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি ওই মানুষটাকে দিলে চক্ষু দেই? এই চক্ষু দেওয়ার মালিক কে? আল্লাহ। এর বলছেন ওয়ালা লিসানা ওয়া শাফাতাইন, আমি তাকে একটা জিহ্বা দেই নাই, দুটো ঠোঁট দেই নাই। কার ক্ষমতা তুমি দেখাও? আল্লাহ তাকে চোখ দিয়েছেন, দুইটা ঠোঁট দিয়েছেন, একটা জিহ্বা দান করেছেন। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলছেন আমি তাদের দুইটা পথ দেখেছি। কয়টা পথ? দুইটা পথ। একটা হচ্ছে আসহাবুল মাইমানা, আর একটা আসহাবুল মাশআমা। একটা সৌভাগ্যদের পথ, একটা দুর্ভাগ্যদের পথ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন, আমিন। ফালাকতাহামাল আকাবা, ওই যে ক্ষমতা প্রয়োগকারী মানুষ যে নিজেকে খুব পাওয়ারফুল মনে করে, সেটি সেই দুই পাহাড়ের কৃপণতাকে কি প্রবেশ করতে পেরেছে? বিশাল পাহাড়, পাহাড়ের মধ্য দিয়ে ওই আকাবা কৃপণকে সে ওভারকাম করতে পেরেছে। ফালাকতাহামাল আকাবা, সে প্রবেশ করতে পারে নাই। ওয়ামা আল্লাহু আকাবা, আপনার কিভাবে জানবেন সে আকাবাটা কি? ফাক্কু রাকাবা, তার মানে ওই গিরিপথ যদি পার হতে হয়, অসাধ্য পথ, কঠিন পথকে যদি অতিক্রম করে সেই কাঙ্ক্ষিত সৌভাগ্য জান্নাত কেমন পেতে চান, তাহলে জান্নাত পেতে হলে কি করতে হবে? সেই দানপন্থী হতে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষা দিয়েছেন সূরার মধ্যে। তিনি বলেন ফাক্কু রাকাবা, নাম্বার 1 ফাক্কু রাকাবা। রাকাবা মানে কি? দাস মুক্ত করতে হবে। সেই সময় দাস মানুষকে দাস গোলাম বানিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হতো, তাদেরকে আগলিয়ে রাখা হতো, তাদেরকে আটকে রাখা হতো। সে সময় যদি স্বাধীন পরাধীন মানুষকে, দাসকে ক্রয় করে মুক্ত করে দেওয়া হতো, এটা ছিল উত্তম কাজ। আজও যদি কোন মুসলিম নারী হোক পুরুষ হোক যদি কোনোভাবে কোন জালেমের দ্বারা নির্যাতিত হয়, তিনি যদি বিপদগ্রস্ত হয়, তাকে উদ্ধার করে দেওয়াটাও হতে পারে এই মুক্ত করে দেওয়ার মতো। এই হচ্ছে জান্নাতে যাওয়ার কাজ। মানুষকে, দাসকে মুক্ত করবেন। 2 আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, যেদিন দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষের দিনে, বিপদের সময়ে মানুষের খাদ্য খাওয়াবেন। এই যে বন্যায় কত মানুষ ডুবে গেল, তাদের খাবারের অভাব, আপনি একটু খাবার এগিয়ে দেন। বৃষ্টি বন্যায় মানুষের ঘর ডুবে গেল, এক বেলা খাবারের জন্য তাদের জীবন বাঁচিয়ে রাখা কঠিন, আপনি খাবার খাওয়াবেন। এই মানুষকে খাদ্য খাওয়ানো, এটি কত বড়, এটি হচ্ছে আসহাবুল মাইমানাদের কাজ। জান্নাত প্রাপ্তি হবে তাদের কাজ। 2 নম্বর কাজ, একটা হচ্ছে দাস মুক্ত করা, 2 নম্বর কি? মানুষকে খাদ্য খাওয়াবেন। অভাবের সময় বিশেষ করে ইয়াতীমান যা মাকরাবা, নিকট আত্মীয় ইয়াতীমদেরকে খাদ্য খাওয়াতে হবে। এই নিকট আত্মীয় ইয়াতীমদেরকে খাদ্য খাওয়ানো আরো বেশি দামি কাজ। ইয়াতীমদের লালন করা তো একটা সবের কাজ আছেই, আবার নিকটবর্তী আত্মীয় স্বজনের মধ্যে যদি ইয়াতীম হয়ে যায়,
তাহলে ওই এতিম সন্তানকে খাদ্য খাওয়ানো, তার পোশাক আশাক দেওয়া, তার ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা করা, এটি আরো দামি কাজ। 3 নম্বর বললেন কি, আও মিসকিনান যা মাতরাবা, মিসকিন, তুমি বলি মিসকিন, একজন অভাবী মিসকিনকে খাদ্য খাওয়াবে, সহায়তা করবে। তাহলে কয়টা ভালো কাজের কথা বলা হয়েছে? 1, দাস মুক্ত করা। 2, নিকটবর্তী এতিমদেরকে খাদ্য খাওয়াতে হবে। 3, মিসকিনদের তত্ত্বাবধান করতে হবে, তাদেরকে খাবার দিতে হবে। এই কাজগুলো করার পর আল্লাহ বলছেন ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة। এই কাজগুলো করে যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, কাদের অন্তর্ভুক্ত? যারা ঈমানদার এবং যারা একে অপরকে উপদেশ দেয় এবং কি করে একে অপরকে উপদেশ দেয়, আর কি রহমা, পরস্পরের দয়া করা, এদের অন্তর্ভুক্ত হবে। এখানে 2টা বৈশিষ্ট্যের কথা বলা হলো, ঈমানদার এবং ঈমানদার পরিমানদার, যারা পরস্পরকে কি ধৈর্যের উপদেশ দেয়, নসিহত করে। 3 নম্বর কি, পরস্পরের মধ্যে কি করে দয়া, ভালোবাসা, মহব্বত সৃষ্টি করে। এই কাজগুলো যারা করতে পারবে আল্লাহ তাদেরকেই বলছেন উলাইকা আসহাবুল মাইমানা, এরা হচ্ছে কি ডানপন্থী হবে, সৌভাগ্যবান হবে। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, আর যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করবে তারাই দুর্ভাগা হবে। আলাইহিন নারু মুসাদা, তাদের উপরে থাকবে অবরুদ্ধ আগুন। প্রিয় ভাই ও বোনেরা, এই সূরা থেকে কি শিক্ষা পেলাম? মানুষ তুমি যতই শক্তিশালী হও না কেন, এই কষ্টময় জীবন থেকে ওই আকাবা আপনাকে ছুঁয়ে জান্নাতের কাঙ্ক্ষিত পথ অর্জন করতে হবে ইনশাআল্লাহ। সেই জান্নাত পেতে হলে আপনাকে কিছু ভালো কাজ করতে হবে। তার মধ্যে বিশেষ করে আজকে আপনাদেরকে আমরা বলবো সবরের কথা এবং মানুষের প্রতি দয়া দেখানোর কথা বলবো। এই সবর হচ্ছে কি জান্নাতপন্থীদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কি, যারা জান্নাত পেতে চায় মানে তাকে সবর করতে হবে। এই সবর করতে পারলে আপনি জান্নাতপন্থী হবেন। মনে রাখবেন, এই পুরো ঈমানটা নির্ভর করছে দিনের প্রত্যেকটা কাজ সবর এবং ঈমানের সম্পর্ক খুব সুদৃঢ়। যদি কোনো মানুষ ঈমানদার এবং সবরকারী না হয়, যদি ঈমানদার না হতে পারে, তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ছোট্ট একটি সূরাতুল আসর, সেখানে আল্লাহ বলছেন ওয়াল আসরি, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। ক্ষতিগ্রস্ত তারা নয়, ঈমানদার, আমলদার, একে অপরের সত্যের উপদেশ দানকারী এবং একে অপরের সবরের উপদেশ দানকারী। এই 4টা কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। এই জন্য আমাদেরকে ঈমান ভিত্তিক জীবন গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে, ঈমানদারিত্ব যার মধ্যে থাকবে না, তার সকল আমল নষ্ট হবে এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। সূরা মাইদা 5 নম্বর আয়াত। এই জন্য রব্বুল আলামিন আরো বলেছেন ওয়া মা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহু কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি। তাদের আমল, তাদের যে আল্লাহর পথে ইনভেস্ট করা, খরচ করা, দান করা,
এগুলো কবুল হতে বাধা নেই, বাধা একটাই, তারা আল্লাহ রাসূলকে অস্বীকার করেছে। কেউ যদি আল্লাহ রাসূলকে অস্বীকার করে, না ঈমান আনে, তাহলে ওই ভালো কাজকারী তার ভালো কাজের কোনো মূল্য সে পাবে না। এই জন্য বলা হচ্ছে দ্বীনের মূল ভিত্তি হচ্ছে ঈমান, কোন আমলই কবুল হবে না ঈমান ছাড়া। এই জন্য আল্লাহ বলেছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমান অবস্থায় নারী হোক পুরুষ হোক সেভাবে আমল করবে। যদি সে আমলটা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। রব্বে কারীম সূরা বানী ইসরাঈলের 19 নম্বর আয়াতে বললেন ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। যারা পরকালকে সত্যি পেতে চায় তারা অবশ্যই পরকালের সফলতার জন্য ধৈর্য ধারণ করবে, তারা চেষ্টা করবে। এই চেষ্টাটাকে আল্লাহ বলছেন সত্যিকার আল্লাহর পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা পাওয়ারই যথেষ্ট। এই জন্য আমাদেরকে একটু ভাই বোনেরা দুইটা উপদেশ আমাদের কাজে লাগাতে হবে। কয়টা উপদেশ? দুইটা। একে অপরকে ধৈর্যের উপদেশ দেব। আমার বন্ধু, আমার শিক্ষার্থী, আমার ছাত্রটি, আমার ভাই, আমার প্রতিবেশী বিপদে পড়ে গিয়েছে, তার কি করবো? নিজেও ধৈর্যের কথা বলবো, তাকেও ধৈর্যের উপদেশ দেব। আর তাকে 2 নম্বর আত-তাওয়াসি বিল মারহামা, একজন আরেকজনের প্রতি রহম করবো, দয়া দেখাবো, ভালোবাসা দেখাবো, সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়। আমি তাকে ভালোবাসা দেখে কাছে টেনে নেব, তার মধ্যে সহনশীল হব, আমি আহ্বানশীল হব। মুরাত্তাবি সবর কাকে বলে? সবর হচ্ছে কি? ফাহুয়া হাবসুন নাফসি ওয়া মানউহা, আত্মাকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। কিসের মাধ্যমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি হবে এমন কাজ থেকে আপনাকে আমাকে নিয়ন্ত্রণ রেখে আনুগত্যশীল কাজ করে দিতে হবে। যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবে সে কাজগুলো চালিয়ে যেতে হবে, এবং যে কাজগুলো করলে আল্লাহর অসন্তুষ্ট হবে, আল্লাহ রাগান্বিত হবে, ক্রোধান্বিত হবে, এমন কাজগুলো বর্জন করতে হবে। এর নাম সবর। আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমানের সাথে সবরের সম্পর্ক কত দৃঢ় তিনি সে কথা তুলে ধরে বলেছেন আস-সাবরু মিনাল ঈমান, সবর হচ্ছে একজন ঈমানদারের এত গুরুত্বপূর্ণ অংশ যে যেমন যেমন ভাবে শরীরের মধ্যে মাথাটা যেমন অবস্থান, তেমনই ভাবে ঈমানের ক্ষেত্রে সবরের স্থানটা ঠিক তেমনই ভাবে সবরের অবস্থান। ফাইদা কুতিয়ার রাসু বাদাল জাসাদ, যদি একটা দেহের মাঝে মাথাকে কেটে ফেলা হয় তাহলে এই দেহের কোনো দাম থাকবে? কোনো দাম থাকবে না। সুম্মা রাফা সাওতাহু ফাকাল, এরপর তিনি উচ্চ কণ্ঠে বললেন আলা ইন্নাহু লা ঈমানা লিমান লা সাবরা লাহু। তিনি বললেন ওই ব্যক্তির ঈমানই নেই যার সবর নাই। কি বললাম? ওই ব্যক্তির ঈমান নাই যার সবর নাই। তাহলে সবর করতে অনেক হবে না। সবর হচ্ছে মাথা কেটে দিলে যেমন দেহের মূল্য থাকবে না, সবরকে কেটে দিলে আপনার ঈমানের মূল্য থাকবে না। কেমন ঈমানদার আপনি যা আপনার কষ্টে আপনি ধৈর্য ধারণ করতে পারলেন না? এই জন্য আপনাকে সালাফদের এই বাণীগুলোকে মনে রাখতে হবে। মুসান্নাফে আবি শাইবা হাদিস নম্বর ৩০,৪৪৯ হাদিসে এই কথা বলা হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শ্রেষ্ঠ নিয়ামত এবং শ্রেষ্ঠ সুখ হিসেবে সবরকে তিনি গ্রহণ করেছিলেন। এই জন্য তিনি বলেছিলেন ওয়াজাদনা আফদালা আইশিনা বিসবরি, আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ জীবনোপকরণ হিসাবে সর্বোত্তম সুখ হিসাবে করতে পেয়েছি কি? সবরের মাধ্যমে। জীবনের সুখ বলতেই আমরা পেয়েছি সবর করার মাধ্যমে জীবনের শ্রেষ্ঠ সুখটা খুঁজে পেয়েছি। কিতাবুর রিকাক সহিহ বুখারীর 12 নম্বর 36।
ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবিঈ, তিনি সবরের চমৎকার তিনি ব্যাখ্যা দিয়ে বলেছেন, আস-সাবরু কানজুম মিন কুনুজিল খাইর, সবর হলো কল্যাণের ভান্ডার সমূহের মধ্যে একটি অন্যতম ভান্ডার। লা ইউতিহিল্লাহু ইল্লা লিআবদিন কারীমিন ইনদাহু, আল্লাহ তাআলা তার নিকট সম্মানিত বান্দা ছাড়া আর কাউকে এই দান করেন না। সবর সবাই নিতে পারে, আল্লাহর নৈকট্যশীল প্রিয় বান্দারা এই সবরের পরিমাণে হতে পারে। ইবনে জাওজির কিতাবে রয়েছে, সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ সবরের পরিচয় দিতে বলেছেন, সুইলা সুফিয়ান আনিস সবরিল জামিল, সবরের জামিল কাকে বলে? এই ব্যাপারে সুফিয়ান আস-সাউরিকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেছিলেন, আল্লাহ তুহাদ্দিসা বিমুসিবাতিক, তুমি তোমার কষ্টের কথা, তোমার বিপদের কথা মানুষের কাছে আলোচনা না করা। মনে করেন আপনি একটা বিপদে আছেন, এই বিপদের কথা আপনি আপনার বন্ধুকে বলবেন না। এক, দুই, ওয়ালা বিওয়াজইকা, আপনি একটা কষ্ট পেয়েছেন, কষ্ট ধারণ করছেন, কষ্টের কথা অন্যকে বলবেন না। তিন, ওয়ালা তুযাক্কি নাফসাকা, নিজের প্রশংসা নিজেই আপনি করবেন না। আমি বড় আলেম, আমি বড় হাফেজ, আমি বড় কারি, আমাকে কেউ পারবে না, আমার মতো কেউ হাফেজ নেই, এটা বলা যাবে না। এইভাবে যদি নিজেকে কন্ট্রোল করতে পারে তবেই হবে সবর। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ সবরকে তিনি অন্তরে একটি শক্তি হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, as-sabru huwa habsun nafs 'anil jaz'i wa tasahhuti wa habsul lisan 'anil shaqwa, সবর হলো অস্থিরতা এবং অসন্তুষ্টি থেকে নিজের নফসকে বিরত রাখা, মানুষের কাছে অভিযোগ করা থেকে জিহ্বাকে আপনি বিরত রাখবেন এবং পাপ কাজ থেকে অপব্রতকে হেফাজত করা, এটাই হচ্ছে সবর। প্রিয় উপস্থিতি, এই সবর আমাদের জীবনে খুবই জরুরি। এই জন্য সবর হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে কি সবর আলা তাআত, ভালো কাজ করতে গিয়ে সবর। আপনি কোরআন তেলাওয়াত করছেন দীর্ঘ সময় ধরে, কষ্ট হচ্ছে, এর ভালো কাজ না? মানুষের উপকার করছেন, উপার্জন করতে গিয়ে কষ্ট হচ্ছে না, সে সময় সবর করতে হবে, এই একটা সবর। দুই নম্বর কি সবর আনিল মাআসি ওয়াল আহলাম, পাপ কাজ থেকে নিজেকে দূরে থাকার মাধ্যমে সবর। আপনার মনে হচ্ছে আপনিও মদ পান করেন, আপনিও মনে হচ্ছে যে 10 জনের মতো আপনিও বসে বিশ্বকাপ ফুটবল খেলা দেখেন, মন চাচ্ছে, কিন্তু খেলা দেখা কি যাবে? মদ পান করা যাবে? ঘুষ খাওয়া যাবে? কাউকে গালি দেওয়া যাবে? কারো জীবন করা যাবে? কারো প্রতি বিদ্বেষ রাখা যাবে? কারো পরনিন্দা করা যাবে? কারো পূজন করা যাবে? এই সব থেকে মন চাচ্ছে, কিন্তু আপনি বলবেন কি দূরে থাকবেন। দূরে থাকার নাম হচ্ছে সবর। তিন নম্বর কি ওয়াসাবরুনা আলা আকদারিল্লাহ, সবর হচ্ছে কি আল্লাহর ফায়সালাতে যদি কিছু আপনার বিপদ মুসিবত আসে তাও আপনি সবর করবেন। তাহলে এই তিন প্রকার যে সবর, আমরা তিন প্রকার সবরকে বাস্তব জীবনে পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সুতরাং একটা মুসলিম পুরো সময় ধরে নিজের মাঝে, বন্ধুর মাঝে সবরের নসিহত করবে। যারা সত্যিকার একজন মুসলিম, তার উচিত হবে এই তিন প্রকার সবরের ব্যাখ্যা করবে। আমার ছাত্র ভাইয়েরা অনেক কষ্ট হয়, এই কষ্ট কি ভালো করতে হবে না? আজকে যদি তোমরা কষ্ট করো, আমার প্রিয় শিক্ষার্থীরা, একদিন তোমরা বড় হাফেজ হবে, একদিন তোমরা বড় আলেম হতে পারবে, একদিন তোমরা উম্মার বড় দায়ী হতে পারবে। আর যদি কষ্ট না করো, সবর না করো, তাহলে তোমার সামনে একজন সফল শিক্ষার্থী হিসাবে নিজেকে প্রস্তুত করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, নবীকে বলছেন, ফাসবির কামা সাবারা উলুল আযমির রাসূল, পূর্বের সুদৃঢ় রাসূল যেভাবে সবর করতেন, ইব্রাহিম নবী সবর করেছেন।
ইউসুফ নবী সবর করেছেন, ইয়াকুব নবী সবর করেছেন। বলেন তো কোন নবী সবর করেন নাই? ওই নবীগণ যেভাবে কষ্টে সবর করেছে, নবী মুহাম্মদ আপনিও সবর করেন। নবীদেরকে যদি সবরের নির্দেশ থাকে, তাহলে আমার আপনার কি সবরের নির্দেশ মানতে হবে না? মানতে হবে। আল্লাহ বলছেন ফাসবির ইন্না ওয়া'দাল্লাহি হক, সবর করো কারণ আল্লাহর অঙ্গীকারটা সত্য। এই জন্য আপনাদের কোরআন ও সুন্নাহর আলোকে অনেক সবর রয়েছে। আপনি সবর করবেন, সালাত আদায় করলে তো সবর লাগবে। তাড়াহুড়া করে নামাজ হবে, ধৈর্যের সাথে আপনি সালাত আদায় করবেন, তাও সবর। জ্ঞান অর্জন করে শিক্ষার্থীরা ধৈর্য ধারণ করতে হবে না। মন চাচ্ছে বাড়িতে যাবো, বাবা মার সাথে কথা বলবো, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে না, ধৈর্য ধারণ করতে হবে। এবার প্রত্যেকটা ভালো কাজের সময় বন্ধু কাছ থেকে নিজেকে দূরে থাকার মাধ্যমে আপনাকে আমাকে সবরের শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ করে যখন মৃত্যুর সময় আসবে, কঠিন একটা মুহূর্ত আসবে, তখন ধৈর্য ধারণ করতে হবে না। একজন মানুষের জীবনে সবচেয়ে কঠিন একটা মুহূর্ত কি? মানুষের মৃত্যুবরণ করা, আপন সন্তানের মৃত্যু হওয়া, আপন স্বামীর মৃত্যুবরণ হওয়া, আপন স্ত্রী চলে যাওয়া। এটা কি কষ্ট নয়? এটি অবশ্যই কষ্ট। এই সময় কি ধৈর্য ধারণ করবেন কি করবেন না? অবশ্যই করতে হবে। এই জন্য আপনাদের কাছে একটা ধৈর্যের ঘটনা বলবো, যেটি হচ্ছে কি সহিহ বুখারী কিতাবে এসেছে 5470 নম্বর, সহিহ মুসলিমের 6476 নম্বর হাদিস। দেখুন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী উম্মে সুলাইমের ঘটনা। কার কথা বললাম? একটি বিখ্যাত ঘটনা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনা। দেখেন, উম্মে সুলাইমের একজন সন্তান ছিল, তিনি অসুস্থ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পানির কাজে বাইরে গেলেন। সন্তান, সেই অসুস্থ সন্তানকে মৃত্যুবরণ করলো, মারা গেল। উম্মে সুলাইম একজন নারী কত বড় ধৈর্যশীলা হয় তার দৃষ্টান্ত দেখুন। উম্মে সুলাইম তিনি তার সন্তানের মৃত্যুর সংবাদটা তার স্বামী বাড়ি থেকে বাইরে ফিরে আসবে তাৎক্ষণিক তিনি বলবেন না। ঠিক উম্মে সুলাইম এমন চিন্তা করলেন, যখন আমার স্বামী আবু তালহা বাড়িতে আসবে, আমার প্রিয় সন্তানের মৃত্যুর সংবাদটা তাকে শুনতে বলবো না। কারণ তাৎক্ষণিক যদি বলে দেওয়া হয়, বাইরে থেকে কষ্টে আছে, বিপদে আছে, খেয়েছি কি খাইনি, তোমার কষ্ট ছিল, কথা যদি শোনাও যায়, তাহলে তিনি ভেঙে পড়বেন, তিনি কষ্ট পাবেন। এই জন্য কি করলেন? সন্তানের মৃত্যুর সংবাদটা তিনি গোপনে রাখলেন। আবু তালহা যখন বাড়িতে আসলেন, আবু তালহাকে খাবার দিলেন, তার সাথে গল্প করলেন, এমনকি স্বামী স্ত্রীর সাথে তারা রাত্রি যাপন করলেন। সন্তানকে, মৃত সন্তানকে একটি কর্নারে আড়ালে রেখে দিয়েছেন। এরপরে একজন বুদ্ধিমতী নারী, ধৈর্যশীল নারীর দৃষ্টান্ত দেখুন। সে নারী আবু তালহাকে বলছেন, স্বামীর কাছে বলছেন, আচ্ছা ধরো, একজন প্রতিবেশী যদি একজন প্রতিবেশী কিছু দেয়, আবার সেই প্রতিবেশীর কাছ থেকে যদি সে চেয়ে নাই, তাহলে কি প্রতিবেশী সেটাকে ফিরিয়ে দেবে কি দেবে না? আবু তালহা বলছেন, হ্যাঁ, অবশ্যই তাকে ফিরে দিতে হবে, যদি চাই ফিরে দিতে হবে। তখন রাত যাপন করার পরে তার মৃত সন্তানের কথা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে সন্তান দান করেছিলেন, সেই সন্তানটা আল্লাহ নিয়ে নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেছেন সবরের কথা, মৃত সন্তানের কথা তিনি সাবধানে বলা প্রথমে ধাক্কায় তিনি সবর করে দিলেন। একজন স্ত্রী একজন স্বামীকে কিভাবে বরণ করতে হয় তার দৃষ্টান্ত দেখেন।
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আল্লাহর নবী, এই ঘটনা ঘটেছে, উম্মে সুনাইম আমার সন্তানের মৃত্যুর কথা আমাকে গোপন করেছেন, সকালে জানিয়েছেন। আল্লাহর নবী বললেন, তোমরা আজকে রাতে তোমাদের সম্পর্ক হয়েছে পরস্পরের মধ্যে, আল্লাহ তাআলা তোমাদের বরকত দান করুন, অর্থাৎ ওই গর্ভে আরেকটি সন্তানের জন্ম হলো, আলহামদুলিল্লাহ। সেই সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। মুহাদ্দিসগণ বলছেন, সে আব্দুল্লাহ পুত্র সন্তান থেকে আরো 9 জন বড় বড় আলেম সন্তানের জন্ম হয়েছিল। তাই এক সন্তানকে নিয়েছেন আল্লাহ, বিপরীত আল্লাহ আরেকজন সন্তান দান করলেন। এই জন্য বিপরীত ধৈর্য ধারণ করলে প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে থাকেন। প্রিয় ভাইয়েরা, এইভাবে আমরা সবরের শিক্ষা গ্রহণ করব। উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা লক্ষ্য করব। তিনি এত বিপদের মধ্যে কষ্ট করেছিলেন। তিনি মদিনা থেকে দামেস্কের খলিফার কাছে যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনি তার দামেস্কে যাওয়ার পর তার 2টা বিপদ আসে। কয়টা বিপদ? একটা, তার বিপদে তার পা এমন খবর বিক্ষত হলো, একটি পা, সেই পায়ে পচে চলে যাচ্ছে। তাৎক্ষণিক চিকিৎসক বললেন, আপনার এই পাটা কেটে ফেলতে হবে, অথবা এই যন্ত্রণা আপনি কিভাবে ভোগ করবেন। ওনাকে বলা হয়েছিল, আপনি মদ পান করেন যাতে করে আপনি জ্ঞান শূন্য হয়ে যান, আর জ্ঞান শূন্য হলে আপনার পাটা কেটে ফেলতে পারেন, অপারেশন করা যাকে বলে, অপারেশন করার ক্ষেত্রে। তিনি বলেছিলেন, না, আমি আমার দেহটা হারাম প্রবেশ করাবো না। দেখেন ধৈর্য, পাপ থেকে ধৈর্য। এরপর বললেন, যখন উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে দাঁড়িয়ে গেলেন, অত্যন্ত ধৈর্যের সাথে সালাত করছেন, ব্যস্ত মগ্ন ইবাদতে। এদিক থেকে চিকিৎসক তার সালাতের অবস্থায় তার অপারেশনের জন্য পাটা কেটে ফেললেন। ধৈর্য ধারণা। এরপরে তাকে অপারেশন করার পরে তার সামনে পাটা অপারেশন করার পাটা তুলে ধরে বলছেন, এই যে দেখো, আপনার এই পাটা কেটে ফেলা হচ্ছে, যদি পাটা না কাটা হয় আপনার দেহের আরো ভাইরাস চলে আপনার বিপদে পড়ে যাবেন। তিনি এই কঠিন মুহূর্তেও তিনি সবর করে বলছেন, আল্লাহ তোমারই প্রশংসা, তুমি আমাকে 2টা পা 2টা হাত দিয়েছো, এখন তো 3টা পা হাত হয়েছে, একটা তো তুমি নিয়েছো আল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি কষ্ট সবর করছেন। আরেকটি বিপদ কি? তার আপন সন্তান ঘোড়ার আঘাতে মৃত্যুবরণ করেছেন। একই টাইমে আপন সন্তানের মৃত্যুতে বাবা মা কত কষ্ট পায় বাবা মা জানে। এই সংবাদ পেয়েও তিনি ধৈর্য হারা হননি। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে আজকের খুতবা থেকে সেই মেসেজটাই দিতে চাই যে জীবনে যদি সফল হতে চান 2টা চিকিৎসা করবেন। এক, নিজেরা ধৈর্যের চর্চা করবেন, সব প্রতি সবর করবেন, আর একে অন্যের প্রতি দয়াশীল হবেন, অনুগ্রহশীল হবেন, ভালোবাসা দেবেন। একজন মানুষের আচরণে আপনি কষ্ট দিয়ে পেয়ে যান, তো আপনি ধৈর্য ধারণ করেন। আপনি তাকে উল্টো আঘাত দেবেন না, উল্টো কষ্ট দেবেন না, বরং আপনি তাকে আরো কাছে টেনে নেবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তারা পরস্পর মধ্যে কি দয়াশীল। আমাদের মুমিনদের আচরণটা কেমন হবে? দয়ার সাগরের ভাষাতে হবে। আমাদের নবী ছিলেন নবীউর রাহমা, দয়াশীল নবী ছিলেন। তিনি কাউকে ভালোবাসা দিতে ছাড়েননি, সম্পর্কে আগলে রাখতেন। আসুন আমরা ভালোবাসা দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাথালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম। একজন মুসলিম আরেকজন মুসলিমকে কিভাবে ভালোবাসবে, কিভাবে দয়াশীল হবে, তিনি উদাহরণ দিয়ে বলছেন, মাথালুল জাসাদ, দেহের মতো। পুরো মুসলিম ভাই বোন একটা দেহের মতো। একটা দেহের মধ্যে যখন একটা পা, একটা আঙ্গুল, একটা হাত ব্যথিত হয়, একটা ব্যথার কারণে পুরো দেহের মধ্যে ব্যথা অনুভব করা যায়, তাই না?
একজন মুসলিম ভাই যদি কষ্ট পায়, বিপদগ্রস্ত হয়, তাহলে পুরো মুসলিম সমাজ কষ্ট পাবে। তার মানে কি? আপনার বিপদে আমি, আমার বিপদে আপনি, এইভাবে চলতে হবে। আল্লাহ রাসূল বলছেন আল জাযা, একজন বলেছেন আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি ভালোবাসেন, আপনাকে আমি ভালোবাসবো। এই যে হাদিসে বলছেন মান লাম ইয়ারহাম লা ইরহাম, কেউ যদি দয়া না করতে পারে, তারও যদি দয়া করা হবে না। শুধু ভাইরা, এই দয়া করতে শুধু মানুষের মধ্যে নয়, চতুষ্পদ জন্তু প্রাণী তাদেরকেও দয়া দেখাবেন, তাদের প্রতি ভালোবাসা দেখাবেন। আমরা সূরাতুল বালাদের আলোকে দুইটা বৈশিষ্ট্য শিক্ষা নিলাম। এক, নিজেরা যতই কষ্ট আসুক সবর হারাবো না। দুই, আমরা যতই বিপদ আসুক, শয়তানের যতই ষড়যন্ত্র যত বড়ই আসুক না কেন, আমরা পরস্পরকে ভালোবাসতে, সম্পর্ক বজায় রাখতে কখনোই বিচ্ছিন্ন হব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষা দান করুন। আমিন আমিন। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম ইন্নাহু রাউফুর রহিম। ইন্না লিল্লাহি ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া man amma ba'd। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا। اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اغفر لهم وارحمهم وادخلهم الجنه واعيذهم من عذاب النار। يا الله আমাদের জীবনের সব ব্যথা দূর করে দিন, আমিন। يا الله আমাদের জীবনের কষ্টগুলো দূর করে দিন, আমিন। يا الله আমাদের জীবনের সব ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন, আমিন। يا الله আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছেন, কাছে দূরের দেশ ও প্রবাসের যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সকলকে তুমি সুস্থতা দান করুন, আমিন। হে আল্লাহ, যারা মৃত্যুবরণ করেছেন সেই পরিবারকে তুমি সবের জামিন দান করুন, আমিন। হে আল্লাহ, যারা মরে গেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতের নসিব করুন, আমিন। হে আল্লাহ, আমার বাবা মা সহ আপনাদের বাবা মা আত্মীয় অনেকে চলে গিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো। আল্লাহুম্মা আবদিলহুম দারান খায়রান মিন দারিহিম ওয়া আহলান খায়রান মিন আহলিহিম ওয়া জাওজান খায়রান মিন জাওজিহিম ওয়াদখিলহুমুল জান্নাহ ওয়া'ইদহুম من عذاب النار। اللهم اجرنا من النار، اللهم اجرنا من النار، اللهم احفظنا من كل ذنب والاخره، اللهم اسال الجنه، اللهم اسال الجنه، اللهم اسال الجنه، واصلح لنا شأننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين يا اكرم الاكرمين يا ارحم الراحمين يا ذا الجلال والاكرام। اللهم اغفر للمؤمنين والمؤمنات، اللهم اعز الاسلام والمسلمين। يا الله আমাদের ক্ষমা করুন, আমিন। يا الله আমাদের ভুলগুলোকে ক্ষমা করুন, আমিন। اللهم جنبنا من الاخلاق والاعمال والاهواء والادواء، اللهم نسألك الجنة، اللهم نسألك الهدى والتقى والعفاف والغنى، اللهم جنبنا من الاخلاق والاعمال والاهواء، اللهم انا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا، ربنا تقبل منا انك السميع العليم وتب علينا انك التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين. قوموا للصلاة.